দর্শক, স্বাগত জানাচ্ছি দেশের কণ্ঠে, সাথে যুক্ত রয়েছে আমি কাকন সিকদার। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সাথে দেখানোর চেষ্টা করব, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেখানোর চেষ্টা করব যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ দুপুর 2টার সময় অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা নামাজ ঘিরে লাখো জনতার যে উপস্থিতি সেটি আমরা দেখানোর চেষ্টা করব দক্ষিণ প্লাজা থেকে সরাসরি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টার সময় ইন্তেকাল করেন এবং আজ দুপুর 2টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সে জানাজা নামাজ ঘিরে দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন জেলা উপজেলায় থেকে যে লাখো জনতার ভিড় সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাখ লাখ মানুষের সমাগম এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেখানোর চেষ্টা করব দর্শক। এবং আর কয়েক ঘন্টা পরেই কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য লাখো জনতার যে ভিড় এই সংসদ ভবন এলাকায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। সকল মানুষের মতোই তিনিও নিশ্চয়ই সীমাবদ্ধতার উঠতে ছিলেন না, কিন্তু শিক্ষাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞা। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার উপস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাখ লাখ মানুষের যে সমাগম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা সকলেই জানেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টার সময় এভার কেয়ার হসপিটালে ইন্তেকাল করেন। তার জানাজা নামাজ আজ দুপুর 2টার সময় অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সে জানাজা নামাজ ঘিরে লাখো মানুষের যে সমাগম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল থেকেই কিন্তু এই সংসদ ভবনের এলাকায় দেশের জেলা উপজেলা থেকে বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ তারা কিন্তু ভিড় করছেন এবং আসছেন, জড়ো হচ্ছেন জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। তারা কিন্তু জড়ো হচ্ছেন এই সংসদ ভবন এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খালেদা জিয়ার জানাজা নামাজ ঘিরে এবং জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য সংসদ ভবন এলাকায় যে লাখো জনতার ভিড় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, পিপিলিকার মতো সাধারণ মানুষ আমরা দেখতে পাই, সাধারণ জনগণ এই মানিক মিয়া এভিনিউতে আসছেন এবং সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছেন, জানাজায় অংশগ্রহণ করবেন। তার জন্য আমরা দেখানোর চেষ্টা করব যে টুপি পরে, সাদা টুপি পরে লাখো জনতার উপস্থিতি এই সংসদ ভবন এলাকায় এবং আর কয়েক ঘন্টা পরেই কিন্তু ঘণ্টাখানিক পরেই বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজ ঘিরে এবং জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য দেশের জেলা উপজেলা থেকে যে লাখো জনতার উপস্থিতি এবং সকাল থেকে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এই সংসদ ভবন এলাকায়। এবং এখন পর্যন্ত পিপিলিকার মতো কিন্তু
নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। দেখানোর চেষ্টা করব সংসদ ভবনের এলাকা থেকে লাখো জনতার উপস্থিতি। গণতন্ত্রের প্রতি দেশনেত্রী আজকের এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। আমি যেন থাকি সেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসী ছেড়ে যাবে না। আমার আবেদন আমাকে আপনাদের করার চেষ্টা করেও বিশ্বাস করতে আমি আপনাদের সঙ্গে আছি। আকর্ষণীয়তায় তিনি আকর্ষণ ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ শেরপা। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে সত্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আকর্ষণীয় ব্যক্তি।